অন্নপূর্ণা প্রকল্পে দ্বিতীয় দফার টাকা পাঠানো হলো। যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা পাননি তারা কবে আবার টাকা পাবেন সেই বিষয়ে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও প্রচুর পরিমাণে মহিলারা অন্নপূর্ণা প্রকল্পের জন্য ফর্ম জমা দিয়েছেন। তার মধ্যে 30 লক্ষ আবেদন কিন্তু বাতিল করা হয়েছে। কিন্তু কী কারণে আবেদন বাতিল করা হয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা পৌঁছায়নি তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। পাশাপাশি অনেক আবেদন কেন বাতিল হয়েছে সেই বিষয়েও আজ আপনাদের জানাবো। সম্প্রতি রাজ্য জুড়ে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে ব্যাপক আলোচনা চলছে। লক্ষ লক্ষ মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। প্রথম পর্যায়ে বহু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হলেও অনেকেই এখনও পর্যন্ত অপেক্ষা করে রয়েছেন কবে টাকা ঢুকবে। ফলে স্বাভাবিকভাবে তাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে তাদের টাকা কবে আসবে অ্যাকাউন্টে। সরকারি সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই দ্বিতীয় ধাপের টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে যারা টাকা পাননি তাদের মধ্যে অনেকেই অ্যাকাউন্টে এখনও টাকা জমা পড়েছে। এখন টাকা জমা পড়েছে, ধাপে ধাপে সমস্ত যোগ্য আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পৌঁছে দেওয়ার কাজ চলছে। শুরুতে আবেদনপত্র যাচাইয়ের কাজ খুব দ্রুত করা হলেও পরেও দেখা যায় অনেক আবেদনে বিভিন্ন ধরনের অসঙ্গতি রয়েছে। তাই প্রশাসন আরও সতর্কতার সঙ্গে প্রতিটি আবেদন পরীক্ষা করতে শুরু করে, কারণ সরকারি প্রকল্পের অর্থ শুধুমাত্র প্রকৃত যোগ্য ব্যক্তিদেরই কাছে পৌঁছানো প্রয়োজন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ইতিমধ্যে কয়েক কোটি মহিলার তথ্য যাচাই করা হয়েছে। এই যাচাই প্রক্রিয়ার সময় বহু ভুল তথ্য সামনে এসেছে, যার কারণে এই অন্নপূর্ণা ভাণ্ডারের 30 লক্ষ নাম বাদ গিয়েছে। এমন অনেক আবেদন পাওয়া গেছে যেখানে আবেদনকারীর দেওয়া তথ্য সরকারি নথির সঙ্গে অর্থাৎ সরকারি ডকুমেন্টসের সঙ্গে মিলছে না। এছাড়াও কিছু ক্ষেত্রে দেখা গেছে পরিবারের আর্থিক অবস্থা প্রকল্পের শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সবচেয়ে বেশি যে সমস্যাগুলি ধরা পড়েছে তার মধ্যে রয়েছে ভুল নথি জমা দেওয়া, অসম্পূর্ণ তথ্য প্রদান, পরিবারের সদস্যদের আয়ের তথ্য গোপন করা এবং যোগ্যতার বাইরে থেকেও আবেদন করা। এই কারণগুলির জন্য বহু আবেদন বাতিল করা হয়েছে। অনেকের মনে আরেকটি প্রশ্ন রয়েছে, ফর্ম জমা দেওয়ার পরেও টাকা কেন আসছে না? এর প্রধান কারণ হলো ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া। আবেদন জমা পড়ার পর প্রথমে সেটি ডেটা এন্ট্রি করা হয়, তারপর আবেদনকারীর সমস্ত তথ্য সরকারি ডেটাবেসে সঙ্গে মিলিয়ে দেখা হয়। এই কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টাকা ছাড়া হয় না। আপনার আবেদন ঠিকমতো ডেটা এন্ট্রি হয়েছে কিনা সেটাও এখন অনলাইনে যাচাই করা সম্ভব। আবেদন করার সময় যে মোবাইল নাম্বার ব্যবহার করেছিলেন সেই নম্বর দিয়ে লগ ইন করলে অনেক ক্ষেত্রে আবেদন সংক্রান্ত তথ্য দেখা যাচ্ছে। এছাড়াও যদি আপনি আপনার সমস্ত তথ্য সেখানে দেওয়া যায় তাহলে বুঝতে হবে আপনার আবেদন সিস্টেমেটিক নথিভুক্ত হয়েছে এবং যাচাইয়ের কাজ চলছে। যাদের আবেদন এখনও যাচাই পর্যায়ে রয়েছে তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পর্যায়ক্রমে সমস্ত আবেদন পরীক্ষা করা হবে। কারো আবেদন বাদ দেওয়া যাবে না, সমস্ত আবেদনকে পর্যবেক্ষণ করে তাদেরকে টাকা দেওয়া হবে। আবেদন সঠিক থাকলে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে অনেক উপভোক্তা এখনও আগের প্রকল্পের সুবিধাও পাচ্ছেন, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা এখনও পাচ্ছেন, কারণ নতুন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন না হওয়া পর্যন্ত পুরনো সুবিধা অনেক ক্ষেত্রে চালু রাখা হয়েছে। নতুন প্রকল্পের অর্থ অনুমোদিত হলে পুরনো ব্যবস্থার পরিবর্তে নতুন সুবিধা কার্যকর হবে। অফলাইনে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় ডেটা এন্ট্রির কাজ কিছুটা সময় সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন ব্লক ও জেলার অফিসে এখনও হাজার হাজার ফর্ম প্রক্রিয়াকরণের অপেক্ষায় রয়েছে। অর্থাৎ আপনারা জানেন অনেক ফর্ম জমা হয়েছে বিডিও অফিসে, সেগুলো এসডিও অফিসে সেগুলো যাচাইকরণের কাজ চলছে। ফলে অনেকের আবেদনকারী তথ্য এখনও সিস্টেমেটিক আপলোড করা সম্ভব হয়নি। ফলে প্রশাসন জানিয়েছে ধাপে ধাপে এই সমস্ত কাজ সম্পন্ন করা হবে। তাই যারা সঠিকভাবে আবেদন করেছেন এবং সমস্ত নথি ঠিকঠাক জমা দিয়েছেন তাদের আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। ধৈর্য ধরে অপেক্ষা করাই এখন সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাদের আবেদন বাতিল হয়েছে তাদের অধিকাংশ ক্ষেত্রে নির্দিষ্ট কারণ রয়েছে। কারো পরিবারের সরকারি চাকরিজীবী রয়েছেন, আবার কারো পরিবারে আয় নির্ধারিত সময় সীমার বেশি, অর্থাৎ যে ইনকাম সেই ইনকামটি সঠিক দেওয়া হয়নি। আবারও কারো ক্ষেত্রে নথিগত ত্রুটি ধরা পড়েছে। এই সব কারণেই বহু আবেদন অনুমোদিত পায়নি। তবে ইতিবাচক দিক হলো, দ্বিতীয় ধাপের টাকা ছাড়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং প্রতিদিন নতুন নতুন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাচ্ছে। ফলে যারা এখনও টাকা পাননি তারা আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে সুখবর পেতে পারেন বলে জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত যোগ্য আবেদনকারীর কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেয় তাদের প্রধান লক্ষ্য। তাই যাচাই প্রক্রিয়া শেষ হলেই পর্যায়ক্রমে টাকা পাঠানো হবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের সকলের উপকার হয়েছে। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করবেন, যেন তারা এই বিষয়টি জানতে পারে এবং তাদের সমস্যার সমাধান হয়। এবং আমাদের এভাবে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।